পিলখানা হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ ৫৮ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ সেনা কর্মকর্তার স্বজনরা। আসামি করা হয় ওই সময়ে গোয়েন্দা বাহিনীর প্রধানদের। স্বজনরা বলছে, সঠিক তদন্ত হলে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে। আরও জানাচ্ছেন অথরা ইয়াসমিন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ কি, কুশীলবই বা কারা, ১৫ বছরেও এর জবাব মেলেনি। এবার নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল। বিচারের যেন সত্যতা বের হয়ে আসে। দেশি বিদেশি যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সামনে যেন আনা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। কোনো শক্তি কুশীলবদের বিচার ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি করেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। পিলখানা হত্যায় জড়িত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ ৫৮ জনকে আসামি করা হয়। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। পিলখানা ট্র্যাজেডি তদন্তে সরকার কমিশন গঠন করলে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলে মনে করেন শহীদদের স্বজনরা। অথরা ইয়াসমিন, RTV, ঢাকা।